শুধু আপনি ভোট দেবার আগে দেখেন আপনি যাকে ভোট দিচ্ছেন সে কাফের মুশরিক কিনা। যদি দেখেন না সে মুমিন, তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা। যে দেখেন নামাজ পড়ে, তারপর দেখেন সে হালাল খোর কিনা, তাকে ভোট দেন। এই যে সমাজ ও রাষ্ট্রে আপনারা যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই তো বেনামাজিদেরকে দায়িত্ব দিচ্ছেন। বাংলাদেশে যে 3 লক্ষ মসজিদ থাকে, অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি বেনামাজি, সেক্রেটারি ঘুষখোর। খুব কম জায়গায় কমিটিতে সভাপতি সেক্রেটারি নামাজি এবং হালাল। এখন যে মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি বেনামাজি ঘুষখোর, ওই মসজিদের ইমাম সাহেবের ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা থাকে? ইমামের ক্ষমতা আছে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে? চাকরি থাকবে? ঘুষের বিরুদ্ধে কথা বললে ইমামের চাকরি থাকবে? তো সমাজ সংস্কারের পূর্ণ ক্ষমতা আল্লাহ তো আপনাদের হাতেই রাখছে। আপনি কেন ইউনুস শাফির দিকে তাকায় আছেন? এই ক্ষমতা তো আল্লাহ আপনার হাতে দিয়ে রাখছে। শুধু আপনি ভোট দেবার আগে দেখেন আপনি যাকে ভোট দিচ্ছেন সে কাফের মুশরিক কিনা। কাফের মুশরিক যদি হয়, অপবিত্র হয়, তারে বাদ দেন। যদি দেখেন না সে মুমিন, তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা। যে দেখেন নামাজ পড়ে, তারপর দেখেন সে হালাল খোর কিনা, তাকে ভোট দেন। তা বাংলাদেশের চেহারা বদলাবে কিনা? জনগণ যদি এতটুক দেখে ভোট দেয়, তাহলে বাংলাদেশ একটা ইসলামী সোসাইটি হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয়, পলিটিক্যাল সায়েন্সে, সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। সমাজ রাষ্ট্র থেকে বড়। আমরা যদি একটি ইসলামী সমাজ বানায় দিয়ে যেতে পারি, আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিবেন ইনশাআল্লাহ। তা আমরা কি নামাজ পড়বো? আর পৃষ্ঠপোষকতা করব কাদেরকে? নামাজিদেরকে। সমাজে রাষ্ট্রে পৃষ্ঠপোষকতা কাদেরকে করব? ইমানদারদেরকে, নামাজিদেরকে। আমরা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে সফল হয়ে যাব ইনশাআল্লাহ।